নমস্কার, আপনারা দেখছেন দ্য তাজা লাইন বাংলা। আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির আছি, চলুন দেখে নেওয়া যাক। দুর্গাপুজোর আগে বড় সমস্যায় পড়েছেন পশ্চিমবঙ্গের প্রতিমা শিল্পীরা। মাটির তীব্র অভাবে অনেক জায়গায় প্রতিমা তৈরির কাজ প্রায় বন্ধ হওয়ার মুখে। হাওড়ার ডোমজুড়ে শিল্পী প্রভাস চিত্রকর জানিয়েছেন, মাটি না থাকায় কলকাতার লোকভবনের প্রতিমা তৈরির কাজও তিনি নিতে পারেননি। খড়ের কাঠামো তৈরি থাকলেও মাটি না পাওয়ায় প্রতিমার প্রলেপ দেওয়া যাচ্ছে না, ফলে কর্মশালাগুলো ফাঁকা পড়ে রয়েছে। আরও অনেক পুজো কমিটির কাজ ফিরিয়ে দিতে হচ্ছে শিল্পীদের। সময় মতো মাটির সমস্যা না মিটলে এবারে দুর্গাপুজোর প্রস্তুতিতে বড় প্রভাব পড়তে পারে। পরবর্তী আপডেট, 1 সেপ্টেম্বর থেকে রাজ্যের বিভিন্ন পৌর এলাকায় নোংরা করলে দিতে হবে জরিমানা। সরকার জানিয়েছে, রাস্তাঘাটে থুতু ফেললে 100 টাকা জরিমানা দিতে হবে, আর যেখানে সেখানে প্রস্রাব করা বা প্লাস্টিক ফেলে পরিবেশ নোংরা করলে জরিমানা হবে 200 টাকা। এছাড়াও নাগরিকদের সমস্যা দ্রুত সমাধানের জন্য চালু করা হয়েছে একটি টোল ফ্রি হেল্পলাইন নাম্বার 1800-345-0938। বর্তমানে এই পরিষেবা সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত চালু থাকছে, তবে খুব শীঘ্রই এটাকে 24 ঘন্টার পরিষেবায় পরিণত করার পরিকল্পনা রয়েছে সরকারের। পরবর্তী আপডেট, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি ভিডিও পোস্ট করে বড় দাবি করেছেন। তার অভিযোগ, তাকে গুলি করার চক্রান্ত করা হয়েছিল। দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে নামার কিছুক্ষণ পরেই এক সশস্ত্র ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠছে বলে তিনি মন্তব্য করেছেন। অভিষেকের দাবি, ওই ব্যক্তির উদ্দেশ্য কি ছিল তা স্পষ্ট। পাশাপাশি তিনি অভিযোগ করেছেন, মূলধারার অনেক গণমাধ্যমে খবরটিকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন না। পরবর্তী আপডেট, আপাতত স্বস্তি পেলেন বিহারের জনপ্রিয় শিক্ষক ইউটিউবার খান স্যার। তার আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছেন বিহারের একটি আদালত। আদালতের পক্ষ থেকে তাকে আইনি সুরক্ষা দেওয়া হয়েছে। আদালত জানিয়েছেন, পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত পুলিশ তার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নিতে পারবে না। উল্লেখ্য, খান স্যারের বিরুদ্ধে খুনের চেষ্টা এবং অসতর্কভাবে আগ্নেয়াস্ত্র প্রদর্শন বা ব্যবহারের প্ররোচনা দেওয়ার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছিল। তবে আপাতত আদালতের এই সিদ্ধান্তে খান স্যার কিছুটা স্বস্তি পেলেন। পরবর্তী আপডেট, ফলতার পুষ্পা নামে পরিচিত জাহাঙ্গীর খানের স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত কয়েকদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন বলে জানা গিয়েছে। পুলিশের অভিযোগ, জাহাঙ্গীর খানকে থানা থেকে ছাড়িয়ে আনার চক্রান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। অভিযোগ অনুযায়ী তার নেতৃত্বে থানার সামনে বিক্ষোভ ও ঘেরাও করা হয়েছিল, এমনকি থানায় হামলার চেষ্টা করা হয় বলে দাবি পুলিশের। শনিবার সকালে ফলতা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশের সূত্রে খবর, তার বিরুদ্ধে অস্ত্র আইন ও বিস্ফোরক আইনের একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনা তদন্ত চলছে। পরবর্তী আপডেট, কেরলের কোট্রিয়াম জেলার একটি মন্দিরের চত্বর থেকে উদ্ধার হয়েছে 2টি গাঁজা গাছ। মানিককন্দপুরম শ্রীকৃষ্ণ স্বামী মন্দিরের ভেতরে রাস্তার ধারে গাছ দুটি দেখতে পান মন্দিরের কর্মীরা। এরপরই খবর দেওয়া হয় আবগারি দপ্তরকে। অপারেশন থান্ডার নামে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ঘটনাস্থলে পৌঁছে গাছ দুটি উদ্ধার করে আবগারি দপ্তর ও মাদক বিরোধী বিশেষ স্কোয়াড। উদ্ধার হওয়া গাছ দুটির উচ্চতা ছিল প্রায় 15.5 সেন্টিমিটার এবং 13 সেন্টিমিটার। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে যে মে মাসে মন্দিরে অনুষ্ঠিত একটি উৎসবে আসা কোনো ব্যক্তির ফেলে দেওয়া গাঁজা থেকে গাছ দুটি জন্মে থাকতে পারে, কারণ সেই সময় মন্দিরের পরিবেশের ক্ষেত্রে বিশেষ কোনো বিধিনিষেধ ছিল না। বর্তমানে বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে। পরবর্তী আপডেট, শনিবার সন্ধ্যা নামতে আলোয় ঝলমল করে উঠল হাওড়া ব্রিজ। কখনো ভারতীয় পতাকার ছটা, কখনো আবার লাল নীল রঙের মনোমুগ্ধকর খেলা দেখালো সেতুর গায়ে, আর সঙ্গে চলছিল আকর্ষণীয় লেজার শো।